আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী শৈত্য প্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া কোথাও কোথাও সূর্যের দেখা মিলছে না দুপুরের আগ পর্যন্ত। আজ থেকে আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় তীব্র ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে। তো আজ 26শে ডিসেম্বর শুক্রবার এবং আগামীকাল 27শে ডিসেম্বর রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে শীতের তীব্রতা বাড়তে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করেছে এবং গতকাল রাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে যশোরের 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গা, যশোর, গোপালগঞ্জ, তারপর রয়েছে কুড়িগ্রাম, নীলফামারী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বইতে শুরু করেছে, যেটা আগামীকাল অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, তারপর হচ্ছে রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে আজ সকালের দিকে বেশ ঘন কুয়াশা দেখা মিলেছে। এখনও ময়মনসিংহ, ঢাকা, রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। এতে করে এইসব বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে তীব্র ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে দিনের বেলায়। এছাড়া নদী অববাহিকা ও পদ্মা নদীতে দুর্ঘটনা ঘটেছে গতকাল এবং সেখানে কিন্তু অনেক মানুষ আহত হয়েছেন এবং নিহত হয়েছেন, সেই ঘটনা কিন্তু তথ্য পেয়েছি। তো আপনারা অবশ্যই আগামী দিনগুলোতে এই ঘন কুয়াশা বেশ সক্রিয় থাকতে পারে, এতে করে গাড়ি এবং লঞ্চ চলাচলের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া আজ দিনের অধিকাংশ সময় দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু তীব্র ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে এবং তা সারাদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। শনিবার 27শে ডিসেম্বর ভোর 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপর সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, বালাগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল 10টা পর্যন্ত তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চলে আগামীকাল সকালেও তীব্র ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। তাছাড়া রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, তারপর রয়েছে দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আগামীকালও তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এর ফলে শীতের তীব্রতা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া রাজশাহী, খুলনা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে শৈত্য প্রবাহ বইতে শুরু করেছে এবং সেই শৈত্য প্রবাহ কিন্তু আগামীকালও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শাইলকুপা, চুয়াডাঙ্গা, পাবনা, ফরিদপুর, নাগারপুর এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে 27শে ডিসেম্বর শনিবার ভোর 5টার দিকে। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গে আগামীকাল সকালের দিকে রোদের দেখা মিলতে পারে ইনশাল্লাহ, সেরকম ঘন কুয়াশা দেখা মিলতে নাও পারে। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে আগামীকাল 27শে ডিসেম্বর শনিবার ভোর 5টার দিকে। তারপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ অধিকাংশ জেলাতেই কিন্তু তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে শুরু করেছে 27শে ডিসেম্বর শনিবার সকাল 10টার দিকে। তারপর আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের আকাশে কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘন কুয়াশাও কিন্তু ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে 27শে ডিসেম্বর শনিবার দুপুর 2টার দিকে। তারপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা কিছুটা কমে আসতে শুরু করেছে, তবে তীব্র ঘন কুয়াশা অব্যাহত রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ আগামীকাল 27শে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র ঘন কুয়াশার সতর্কতা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এইসব বিভাগের সবকটি জেলা জুড়ে। এরপর আমরা 28শে ডিসেম্বর রবিবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে একেবারে দুপুর 2টা পর্যন্ত তীব্র ঘন কুয়াশার সতর্কতা রয়েছে 28শে ডিসেম্বর রবিবারও।
তারপর 29শে ডিসেম্বর সোমবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশ কিন্তু সিলেট বিভাগের আকাশে কিছুটা ঘন কুয়াশা দেখা মিলতে পারবে। তারপর 30শে ডিসেম্বর থেকে তীব্র ঘন কুয়াশা বেল্ট কিছুটা কমে আসতে শুরু করবে। তারপর 31শে ডিসেম্বর থেকে আবারও নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঘন কুয়াশা দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, এবং আগামী 2রা জানুয়ারি দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। 23রা জানুয়ারি আপনারা যদি লক্ষ্য করতে পারছেন এখানে একটি পশ্চিমী ঝঞ্ঝার আসার কারণে গোটা পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগে বেশ করে জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। 23রা বা 4ঠা জানুয়ারি দেখা যাচ্ছে এই পরিস্থিতি। তবে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপের আশঙ্কা নেই। তাই আপনারা যারা মৎস্যজীবী রয়েছেন তারা সাগরে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস জানানোর চেষ্টা করছি তাপমাত্রার যে মডেলটি রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের উত্তর পশ্চিম অঞ্চল বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেশ করে জেলার উপরে শৈত্যপ্রবাহ সক্রিয় হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে খুলনা, বরিশাল আর রাজশাহী বিভাগে বেশ কটি অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গেছে। এর ফলে এই অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে বাংলাদেশের বিএমডি তরফ থেকে। এছাড়া ভারতের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ এই অঞ্চলগুলোতে তীব্র শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে, যা আগামীকাল থেকে কিছুটা কমে আসতে শুরু করবে। তারপর 29শে ডিসেম্বর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের তীব্রতা অনেকটা কমে যেতে পারে। তারপর 1লা জানুয়ারি থেকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝাকে কেন্দ্র করে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।